আসসালামু আলাইকুম। আমি দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই ভিডিওটা যারা দেখবেন সকলকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আছি সৌদি আরব দাম্মাম শহরে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পাশে হচ্ছে এয়ারপোর্টের খুব কাছাকাছি আমি আছি। এয়ারপোর্ট থেকে 10-11 কিলো। আমি এখন দাঁড়ায় আছি সৌদির হাইওয়ে রোডের উপরে একটা। এই রোডে আমি এই রোডের কাজে আছি ইলেকট্রিশিয়ান হিসেবে। আপনাদেরকে আজকে দেখাবো এই সৌদি রাস্তা কিভাবে তৈরি করে। পার্থক্যটা বুঝে নেবেন আমার দেশের রাস্তার কাজ আর সৌদি রাস্তার কাজের মধ্যে পার্থক্য কতটুকু। এবার আপনাদেরকে দেখাই রাস্তার কাজ কিভাবে এই দেশে করে থাকে আর আমাদের দেশে কিভাবে হয়। দেখেন এই দেশের পার্থক্যটা আপনাদের বোঝাতে চেষ্টা করি। এই হলো রাস্তা, যে রাস্তায় কাজ বর্তমান রানিং আছে। এই হলো রাস্তার কন্ডিশন। এই রাস্তা নতুন করে আবার তৈরি করা হচ্ছে। সামনে অনেকখানি কাজ হয়েছে, আগামীকাল এখানে হবে। এখন এই রাস্তাটা কিভাবে করে সেটা আপনাদেরকে বলি। প্রথমে এই রাস্তার উপরে সিমেন্ট দেয়, অন্তত 3 সেন্টি, তিন তিন সেন্টি 3 সেন্টি বা 3.5 সেন্টি সিমেন্ট দেয়। এই যে সিমেন্ট দেওয়ার যে গাড়ি, এই গাড়িতে করে রাস্তাতে আগে সিমেন্ট দেয়। এই দেখতে পাচ্ছেন এর মধ্যে সিমেন্ট থাকে। এই সিমেন্ট এই রাস্তায় আগে 3 সেন্টি পরিমাণ, 3 সেন্টি 3.5 সেন্টি, 3 সেন্টি পরিমাণ বলি আমি, 3 সেন্টি পরিমাণ দেয়। এরপরে এই যে গাড়িটা, এটা হলো, এটার কাজ কি আপনাদেরকে দেখাই। এটার কাজ হচ্ছে এইখানে পানির সংযোগ দেওয়া থাকে, পানির গাড়ি এর গাড়ির সাথে সেট করা থাকে। এরপরে এই যে মেশিনটা দেখছেন, এইটা রাস্তার উপর দিয়ে যাবে 1 ফিট বা 1.5 ফিট, এনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু মাটি খুঁড়ে এবং সিমেন্ট সহ মাটি মিক্স করবে। কি পরিমাণ মিক্স করে, কি পরিমাণ মাটির গুঁড়া হয় সেটা এই রকম গুঁড়া করে। এবং যেহেতু পানি সহ থাকে, পানি সহ মিক্স করে, সেহেতু মাটিটা খুব সুন্দর সমান হয়ে থাকে। এবং সমান করার জন্য এখানে যথেষ্ট ব্যবস্থা আছে। দেখেন এখানে একদম মাটির সাথে সমান হয়ে বেরোয়, কিন্তু পুরোটা একদম ধুলার মতো গুঁড়া করে ফেলে। এটা হলো এই মেশিনটার কাজ। প্রথমে সিমেন্ট দেয়, তারপরে এই মেশিনটা দিয়ে গুঁড়া করে সিমেন্ট সহ পুরোটা মিক্স করে। এটা আবার একটা গাড়ি, এটা ওই সিমেন্ট সহ মাটি গুঁড়া করে মিক্স করে। তারপরে আসি, তারপরে এই গাড়িটা এই রোলার দিয়ে তারপরে ওই মাটির উপরে অনেকক্ষণ এই রোলারটা ওর উপরে ঘোরানো হয়, যতক্ষণ প্রয়োজন মনে করে, যতক্ষণ মাটি সমানভাবে নিচে দেবে না যায় ততক্ষণ। এই গাড়িটা, এই গাড়ি আরও একটা আছে, এই যে অতিরিক্ত প্রেশার দিয়ে মাটিটাকে আবার দাবায় দেওয়া হয়। এরপরে আবার সামান্য পানি দেওয়া থাকে, পানি দেওয়ার পরে তারপরে আবার এই রোলারটা দিয়ে আবার সমান করা হয়। ওটা দিয়ে প্রেশার দিয়ে যতটুকু দাবানোর পরে এটা দিয়ে আবার সমান করা হয়, এটা দিয়ে আবার সমান করা হয়। এবার কথা হলো রাস্তাটুকু কত সেন্টি হবে, পিচের যে ঢালাইটা এটা কত সেন্টি হবে। যত সেন্টি পিচ ঢালাই হবে তত সেন্টি এই যে সমান মাটিটা এই গাড়ির মাধ্যমে, এই গাড়ির মাধ্যমে ওই সমান মাটি থেকে 8 সেন্টি হোক 10 সেন্টি হোক, এই গাড়িটার মাধ্যমে সমান করে ওই সমান মাটিটা
কেটে রাস্তার দুই সাইডে বাঁধার জন্য রেডি করে। এই মেশিনটা দিয়ে আগে রাস্তার জন্য যে সমান করছিল রোলার করে, তারপরে আবার 8 সেন্টি বা 10 সেন্টি এই গাড়িটার মাধ্যমে ওই সমতল যে পাথর এবং সিমেন্টের যে মিশ্রণের যে সমতল যে রোডটা হয়, ওইটা থেকে এটা কেটে সমান করে দেয়, গর্ত করে দেয়। মূল রোডের থেকে কতটুকু পিচ হবে 8 সেন্টি বা 10 সেন্টি, ততটুকু এই গাড়ির মাধ্যমে গর্ত করে নেয়। এবার নেওয়ার পরে আবার সেই রোলার এবং পানি যতক্ষণ প্রয়োজন, যতক্ষণ ওনাদের কর্তৃপক্ষ চেক আপ করে দেখবে, যতক্ষণ পরিমাপ মতো না হয় ততক্ষণ এই রোলার চলতে থাকবে এবং পানির ব্যবহার চলবে, পানি ছিটানো হবে এবং রোলার দিয়ে কাজ চলবে। এরপর আরেকটা মেশিন আছে, এখানে আপাতত নাই, ওইটা ওই সামনে আছে। ওই মেশিনটা দিয়ে যে পিজার যে গুলাটা আছে, এটা পিস দেওয়ার আগে যেই তেলটা দেয়, ওই তেলটা রাস্তাতে এত পরিমাণ ঢেলে যায় যে বৃষ্টিতে পানি যেমন বাঁধে সেরকম পানি বেঁধে যায়, পানি বাঁধার মতো। এবং এরপরে আবার চলতে থাকে, আবার ওদের রোলারের কাজ চলে। যখন ওই পানিটা শুকায় যায় তখন আবার একবার রোলারের কাজ করার পরে তখন পিচ এবং পাথর মিক্স করে নিয়ে আসার পরে 8 সেন্টি বা 10 সেন্টি যতটুকু কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে বা কন্ট্যাক্ট আছে, ততটুকু ওই পিচ, ওই তেল ঢালা যে তেল আর কি, ওইটা লিকুইড যে ওইটা ঢালানো, ওই রাস্তার উপরে পিচ ঢেলে দেয় এবং মেশিনের মাধ্যমে খুব প্রেসার দিয়ে ওই রাস্তাটাকে এত মজবুত করা হয়। আমি মনে করি আমার বাংলাদেশে যদি এই যে মেশিনগুলো দিয়ে যে কন্ট্যাক্টের মাধ্যমে এরা কাজ করে, যত সুন্দর কাজ করে, এই কাজ যদি আমার বাংলাদেশের রাস্তায় করে, যেহেতু আমাদের বাংলাদেশে গাড়ির স্পিড 80-100 এরকমই, তো সেই হিসাবে আমার দেশের রাস্তা 50 বছরেও কিছু হওয়ার কথা না। যাই হোক, এই হলো এই দেশের রাস্তার কাজ, এই রাস্তার কাজ চলছে। রাস্তা যে কাজ করছে, ক্ষতি কতটুকু হয়েছে, রাস্তার কাজ করছে এতটুকু। এইখানে সর্বোচ্চ বেশি ক্ষতি হয়েছে রাস্তার, যে জন্য রাস্তার কাজটা করছে। এই হলো রাস্তার ক্ষতি। কোথাও কোনো গর্ত নেই, শুধু রাস্তাটা জায়গায় জায়গায় এইরকম নষ্ট হয়ে গেছে, এই জন্য রাস্তার কাজটা চলছে। তো যাই হোক, আর আমার দেশের অবস্থা কি বলবো আপনাদের, রাস্তা তো অনেক আগে ভেঙে যায়, কোনো জায়গায় বৃষ্টিতে হাঁটু পানি বাঁধে, কোনো জায়গায় তো গাড়ি যেতেই পারে না, তাও 1 বছর 2 বছর কোনো রকম সংস্কার করে আবার চালানো হয়। কোনো গ্রামে দেখছি গ্রামের লোকজন নিজ দায়িত্বে কিছু মাটি, কিছু ইট ভেঙে রাস্তায় চলাচলের জন্য একটু ব্যবস্থা করে, তারপরে রাস্তা হয়। আর রাস্তা যখন হয় তখন আমার দেশের চোর বাটপাররা সবই খেয়ে ফেলে। আর কি বলবো, যাক, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি পারি নতুন নতুন ভিডিও আবার দিব, ঠিক আছে? দেশের এবং দেশের বাইরের যারা দেখছেন সকলকে ধন্যবাদ। দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, এই প্রত্যাশায় সৌদি আরব দাম্মাম থেকে আমি অর্চল সেন। বাই।